এসেছিল, এই যে সবাই খাচ্ছে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে যাচ্ছি এই জায়গায় ঘুরতে, কিন্তু কোথায় যাচ্ছি এখনই বলবো না, পরেই তোমরা দেখতে পারবে। পুরো ব্লগটা দেখো, তারপরে লাস্টের দিকে দেখিয়ে দেবো আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, আমি শুধু একটু রেডি সেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাই। সো আমি পুরো এখন রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে বললো। আর ওদিকে আমার মা এদিকে চা খান, এদিকে আমার মা চা খানাচ্ছে, এদিকে যে মা গরমে ঘেমে পড়ে আছে। তো এদিকে আমার মার চাটা পুরো কমপ্লিট হয়ে গেল, এখন আমি খেতে চলবো। ঠিক আছে, একটু খাচ্ছি, তারপর একটু পরে সো এদিকে দেখো এই বিস্কুটগুলো তোমাদের ওখানে কি পাওয়া যায় কমেন্ট করে বলবে। তো এদিকে এই চা দিয়ে বিস্কুটগুলো খাচ্ছি, এই যে গরম। ঠিক আছে, আমি চাটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বাই। তো গ্যাস এখন বেরিয়ে যাচ্ছি, মাকে টাটা করে বেরিয়ে যাচ্ছি। মার মুখটা পুরো শুকনো হয়ে গেছে। আমি দাঁড়াও বলো ভালোভাবে যে চলে আসে। ঠিক আছে, গেলাম, টাটা। সো আমার সেই ট্রেনটাতে বাড়ি চলে এসেছি, যারা একসাথে যাবো। এই যে লজ্জা, এখন রেডি না? হাই, ওটা লজ্জা লজ্জা পায়, কেমন লাগছে দেখি, একটা মুখটা দেখিয়ে দে। বন্ধু লক্ষ্মী খুব, তাই না? ঠিক আছে, ওকে একটু চুলটা বাঁধো তো, তারপর তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, এখন আমরা অলরেডি বেরিয়ে গেলাম, আমি আর আমার বান্ধবী। ওখানে আমার বান্ধবীর আচ্ছা বুঝে নাও এবার, আর ওইদিকে আমার বান্ধবীর ভাই আছে। যাচ্ছি আমরা সবাই মিলে। ঠিক আছে, একটু অটোতে উঠবো, তো তারপর একটু দেখা হচ্ছে। অটো না, সরি টোটো, একটু ভুল হয়ে যাচ্ছে। আমরা অলরেডি উঠে গেছি, এখন যাচ্ছি স্টেশনে, দত্তপুকুর স্টেশন দিয়ে। ওখান দিয়ে একবার ট্রেন ধরবো, তারপর ওখানে পৌঁছে যাবো। মানে যে জায়গায় যাচ্ছি সে জায়গাতে এখনই বলা যাবে না, হচ্ছে সারপ্রাইজ। এই যে সবাই, এখানে আমার একটা কাকা আছে, এই ভাইটা, ওই কাকাটা হেবি লজ্জা পায়। ঠিক আছে, আমি ট্রেনে উঠে তোমার সাথে কথা বলছি। বাই। ট্রেন থেকে নেমে গেছি, এখানে ফল কিনছে, ওই যে সেই কাকা ফল কিনছে। আর এদিকে এখন আমাদের আবার বাসে উঠতে হবে, তারপর বাসে বুঝতে পারছো আমার শরীরের একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতেই আমার এই বান্ধবীটা শরীরটা পুরো খারাপ হয়ে গেছে, মানে কি বলবো, সে মানে বুঝতেই পারছো তোমরা কি করেছো। ঠিক আছে, আমরা বাসে উঠবো, তারপর তোমাদের সাথে বাসে উঠেই কথা হচ্ছে। এখন আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন আমরা বাসে উঠবো। ওই যে রাস্তা, এইদিক দিয়ে তো। সো এখন আমরা যাচ্ছি বাসে উঠতে, এই যে রাস্তায় চলে এসেছি অলরেডি বাসে ওঠার জন্য। এখানে পুলিশ কেন? সামনে যে গড়গড়িয়া হেঁটে যাচ্ছে, আই লাভ কলকাতা, ওখানে দেখা। আমরা অলরেডি বাস স্ট্যান্ড চলে এসেছি, ওইদিকে সব বাস দাঁড়িয়ে আছে, এখন উঠবো। এখন কোনটা যায় সেটা দেখি। বন্ধু তো এখনো বলা হয়নি আমি যে কোথায় যাচ্ছি, কিন্তু তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো কোথায় যাচ্ছি। তো এখন আমরা অলরেডি বাসে উঠে গেছি, এই যে বান্ধবীরা এটা তাকাবেই না কোনো সময়, যে হেভি গ্যাঞ্জাম হচ্ছে, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, কষ্ট হচ্ছে। অলরেডি বিশ্ববাংলা গেটের সামনে চলে এসেছি, এই যে ওদিকে আছে নিকো পার, ওদিকে এখন এই অটো ধরতে হবে, আরো অটো ধরতে হবে আরো পুরোটা। তো অলরেডি অটোতে উঠে গেছি, শরীরটা একদমই খারাপ হয়ে গেছে। অবশেষে আমরা এখানে বসে আছি, এখনো পার্ক খোলেনি, তার জন্য এই যে সবাই বসে আছে। এত দুঃখ কোথায় রাখি, এখনো পার্ক খোলেনি, গরম লাগে, কিন্তু এখানে বসে বিশাল ফিল নিচ্ছি। এখানে একটা ইয়ে আছে, কেমন লাগছে বলো? ওরা ওখানে সেলফি তোলায় ব্যস্ত, কিন্তু আমি দেখো ওরা কত সাথে প্রেম করে, আমি করছি না। সো ওদিকে এখনো পার্ক খোলেনি, তার জন্য এদিকে আমরা কি খাচ্ছি দেখো, এদিকে কচুরি খাওয়া শুরু হয়ে গেছে। কারণ যেহেতু আমরা এখনো বাড়িতে খেয়ে দিয়ে আসিনি, তার জন্য এখানে বসে কচুরি খাওয়া হচ্ছে। আর আমরা জানতাম না যে এত টাইম লাগবে। এখন তোমাদের বলে দিচ্ছি আমি কোথায় এসেছি, ইকো পার্কে। তোমরা যদি কেউ ইকো পার্কে থেকে দেখো তাহলে এখন কমেন্ট করে দিবে। এই যে দেখাচ্ছি। সো এখন আমরা খাওয়া শুরু করে দিচ্ছি, কচুরি আর দেখি তরকারি, এই যে
কচুর দরকার, কচুর দরকার বলিস না, তোর সব খেপাবে। ওর কচু নেই। অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এদিকে বলছে একবার 12টায় খুলবে, একবার 11টায় খুলবে, একবার কটায় বললো 3টে, এরকম করতে করতে বলে যাচ্ছে। এখনো খালি খোলাও হয়নি। এদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, ওদিকে এখনো গেট খুলিনি। তো তার জন্য এখানে বসে আছি, কী করবো। ঠিক আছে, তোমাদের একবারে খুলি, তো আবার তোমার সাথে কথা হচ্ছে। বাই। সো এখন অলরেডি গেট খুলেছে, এখনও তার জন্য আমরা যাচ্ছি কি খুশিতে খুশিতে। এতক্ষণ বসে থাকার পর তারা যাচ্ছি। ওদিকে মোমো নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছি, এখন যেতে হচ্ছে। কিরকম লাগে, মাথাটা গরম আর হয়। এখন তো এটা খোলে, ওই তো গেটের সামনে এখন যাচ্ছি। অলরেডি ঢুকে গিয়েছি এসে দিতে। এই যে নিশ্চিত তো এটা ধরতো বল প্লেন যাচ্ছে। চুপকার। বল এই গরমের মধ্যে ঘুরতে কার ভালো লাগে? তাও আমি ঘুরে বেড়াচ্ছি এখানে বসে। চুপ কর না। এই যে ওদিকে মেঘটা ছাতা লাগে। এখন আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, ওই দিকটা যাবো। ওই দিকটা এখন যাবো, ওই দিকটা সুন্দর সুন্দর ভিউ আছে, তো ওখানটা গিয়ে ফটো ফটো তুলতে হবে, ভিডিও টিডিও করতে হবে, তাহলে হয়। এই জায়গাটা নতুন করেছে ওই সব জায়গাগুলো। পাগল। সো এদিকে ওরা কত দূর চলে গেছে, এখন আমি দৌড়াতে দৌড়াতে যাবো। ওরা ওই দেখো ওরা কত দূর চলে গেছে, এখন আমি যেতে পারি না, আমার বোকা দেবে। ও ওখানটা দেখ কত সুন্দর ভিউ, আমি ফটো তুলবো। সো এখন অলরেডি খুললো, এখন কেউ কোনো লোকজন নেই বেশি কেউ, তার জন্য আমি মানে একটু একা একা লাগছে। বন্ধুরা আসবে বলছিল, কিন্তু তাও আসিনি ওরা। লোক পুরো ফাঁকা, লোক নেই। তো এদিকে আমরা জল আনতে যাচ্ছি, আকাশে প্রচুর মেঘ করেছে, আর কি ঝাপসা গরম, বৃষ্টি হবে। ওই যে ওরা জল আনতে গেছে। তো এদিকে এখন সূর্যমুখী ফুল দেখা হচ্ছে। এই যে এই জলগুলো, ওই জিনিসটা কি আমি বুঝতেই পারছি না, তোমরা যদি একটু বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্ট করে বলে দিই। ফুল ছিটছে, ওই জল কি সুন্দর, মানে ঝাঁপ দিয়ে দিই। ওই জলটা দেখে মনে হচ্ছে ঝাঁপ দিয়ে দিই। ওই জিনিসটা কি বুঝতেই পারছি না। ভিউটা জাস্ট ওয়াও, দেখো। দেখেছেন, এখন আমরা খাওয়ার জায়গা খুঁজছি, কোথায় বসবো তাই, কিন্তু পাচ্ছি না খুঁজে। এত গরম সব জায়গায়, মানে কি বলবো, এত রোদ সব জায়গায়, তার জন্য। তোরও রুমালটাকে ভিজিয়ে মুখ মুছছি, ভাবুন তাহলে এত রোদ গরমের মধ্যে কিভাবে আমি আছি। ওই যে কি সেদিকে আমরা এখন খাওয়া দাওয়া করছি, অনেকক্ষণ পেটটা খালি নিয়েছিলাম, এখন খাচ্ছি। ব্লগে দেখাবো। এদিকে আমার জন্য মোমো চলে এসছে। এদিকে আমাদের মোমো চলে এসছে, ওদিকে ওরা চাউমিন খাবে, তাই আমরা খাচ্ছি। খেয়ে যেতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? বাই। আমার অলরেডি খাওয়া হয়ে গেল, আর ওরা ওদিকে খাচ্ছ, ওদের এত টাইম লাগে কিসের তাই বলছে না। ওরা যখনই খায় তখনই এরকম তাড়াতাড়ি খায়, দেখো এখন সবাই গুছাচ্ছে। বলার পর মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে না, কমপ্লিট। এত লজ্জা পায়, মানে যেই বলেছি খাওয়ার দাওয়া সব ঢুকিয়ে দিয়েছে। কি সুন্দর ভিউ, কিন্তু বৃষ্টি হবে মনে হচ্ছে। তোমাদের জন্য আমাদেরকে খাওয়া লাগছে, কিন্তু এদিকে ঘাম মুছেই যাচ্ছে। ভাবছি আমি গাছের ফুলগুলো ছিঁড়বো, কিন্তু দেখলেই ফেলিয়ে দেবে। দেখবো আমি একটু আকাম করবো, দাঁড়া। কত বন্ধু একটু হাতটা ধুয়ে নি, বল।
দেখছেন তো আমি কত সুন্দর আকাম করি। আমি এমনিও সবসময় আকাম করি জিনিস নিয়ে, কিন্তু ফিলটা হেবি সুন্দর দিচ্ছে। এই কুকুরে সবসময় আমার পিছন পিছন ঘুরছে, আমার দ্বারা মানে পোষ মেনে গেছে। কি সুন্দর হাওয়া, ভিউটা জাস্ট ওয়াও। ঘুমাই, হেবি ঘুম পাচ্ছে। সেদিকে তো ঘোরা হয়ে যাচ্ছে আমাদের, ওইদিকে ওরা এখনো খাচ্ছে, মানে আমার একটা কাকা আছে ওটা খাচ্ছে, কিন্তু ওদেরকে খাওয়া হয়ে গেছে সব। ওই যে ঘুরে বেড়াচ্ছে, লুকিয়েছে। ও ভাই ফটো তুলছে, ঠিক আছে আমি একটু ফটো তুলি। টাটা, বাই বাই, গুড বাই। আবার ঘুরছি আমরা, এই যে হেবি কষ্ট হচ্ছে না, না তো বাঁশবাগান টাইপের, খুব মেঘ করছে, তার জন্য আমরা ঘুরতে পারছি না বেশি। বৃষ্টিও পড়ছে অল্প অল্প, তাই ঘুরে ঘুরে দেখাতে পারছি না তোমাদেরকে। এইবারে হেবি সুন্দর লাগছিল ওই পাশটার দিয়ে, ঠিক আছে পর কথা বলছি। তো আবার যাচ্ছি ওইদিকে, বাঁশবাগান দিয়ে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে ভগবান জানে, ওদিকে যাচ্ছি। কোন লোকটা? ও দেখো ভূত। ওইদিকে একটা লোক ছিল, লাল লাল লাগছে, মানুষের হ্যাঁ ওদিকে। ঠিক আছে একটু ঘুরি, আমি ভালো ভালো জায়গায় যাই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? যাও ওই ঘরে। তো এখন এসেছি আমরা নদীর পাড়ে, এখানে বসে পোজ দিচ্ছে, ফটো তুলছে, আর এদিকে ফটোগ্রাফি দেখো, আমার একটা ফটো তুলে দিচ্ছে না, এরা কত সুন্দর পোজ দিচ্ছে। এখানে এটা ভালো আছে, ফিলটা হাওয়া দিচ্ছে খুব। এখন আমরা ঢুকেছি গ্রামের জায়গায়, এইখানে তো চাষি চাষ করছে, এইখানে গরু একটা আছে, এই যে ওই দেখে খেত তলে, এই যে এখানে পড়াশোনা করছে, দেখছিস সে পড়াশোনা করছে। তুই তুলিস না, এদিক দেয় এখানে মানে মাটির বাড়ি এখানটা। এই জায়গাটা খুব সুন্দর, ফুল গাছ। আমি ব্লগ করছি না, হ্যাঁ কোন জায়গায় ঢুকবো তাই ভাবছি, বৃষ্টি তো পড়ছে অনেক। এই জায়গা ঠিক আছে, যেটা বৃষ্টি হচ্ছে না। এই জায়গাটা আবার একটা শিশুদের স্কুলের মতন আছে, এই যে মাছ, এই যে জায়গাটা শিশুদের স্কুলের মতো আছে। এই গার্ডেনটা হচ্ছে শিশুদের আর চাষবাস করার জন্য। ওই ঘরে সব বাচ্চারা বই পড়ছে।
ওই জায়গাটা সাঁওতালিদের আছে হোটেল, মানে সাঁওতালিদের মানে এই মূর্তিগুলো সাঁওতালি বানানো, আর ওই জায়গাটা হোটেল টাইপের। ওই জায়গাটা যদি যাই তাহলে তোমাদের সাথে কথা বলে দেবো। ফ্রেন্ডস, তোমরা যদি পটলদার চায়ের দোকান আসতে পারো তাহলে আসতে পারো। এই দেখুন কত সুন্দর পটলদার চায়ের দোকান। ওরা আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে। তো ওদিকে আবার চলে আসলাম অন্যদিকে, এদিকে তোমাদের থেকে দেখাচ্ছি। ওই জায়গায় একটা ছাগল আছে, জায়গায় একটা মানুষ আছে, দোলনা আছে। এখানে একটা মা জুতো দাও আবার। এই গ্রামটা সত্যি খুব সুন্দর লাগছে। কি সুন্দর ঠান্ডা হাওয়া। এটা পড়া পায়নি বলে কান ধরে দাঁড়িয়ে আছে। ওদিকে দেখ ছাগল দেখেছি। কি হবে জায়গাটায়? হ্যাঁ, ভীষণ ঠান্ডা হাওয়া। এখানে আমরা রোজ গার্ডেনে চলে এসেছি, কিন্তু ফুল নেই। দুঃখের বিষয় হচ্ছে ফুল নেই গাছে। এই যে ফুল নেই। আমি এরকম সময় আসলাম যদি গাছে ফুল না থাকে কেমন লাগে। আমার দুঃখের বিষয়, আমার গাছে ফুল পাইনি। ফটো তুলতে পারবো না ভালো। সব জায়গায় এখানে গোলাপের গন্ধ হচ্ছে। Oh my god, so beautiful. সো এখন আমরা এসেছি তাজমহল টাইপের একটা জিনিসে। ওই যে ঢুকছি তাজ, ওই পিরামিড টাইপের। সো এখন অলরেডি চলে এসেছি। এই যে পিরামিড কত বড়, এই যে আরো আছে এখানে একটা ফটো। এদিকে জল পড়ছে, হেভি লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি না খাওয়ালে হয়। চলো এখানটা দিয়ে ঢোকা যাক। এখন এই ভিতরে ঢুকেছি তাজমহল। এটাই লাস্ট আমাদের ঘোরা। এইটা ঘুরেই তারপর আমরা লাঞ্চ করে তারপর আমরা চলে যাবো বাড়িতে। চলো উপরে উঠছি, দেখে মনে হচ্ছে ভুতুরে জায়গা। এই নাও লাস্ট
ফোন কই অলরেডি আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছি। যদি বাস ধরবো বলে বেরিয়েছি। এই যে বাস স্ট্যান্ডে এখানে চলে এসেছি। তো এখন আমরা অলরেডি বেরিয়েছি। বাস থেকে নেমে তোমাদের সাথে কথা হচ্ছে, আমার ফোনে চার্জ নেই। সো এখন আমরা বাস থেকে নেমে বাসে চলে এসেছি। তাই এখন একটু খিদে পেয়েছি, তাই খেতে এসেছি। এই যে এখানে বিরিয়ানি হচ্ছে, এরাও খাচ্ছে দিকে। ঠিক আছে, একটু খাই, অনেক খিদে পেয়েছে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো এখন অলরেডি আমরা বাড়িতে পৌঁছে গেছি। এখন এইখানেই ব্লগটা থামলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করতেও ভুলবে না, একটু শেয়ার করো। টাটা, আর নেক্সট ব্লগে দেখাচ্ছি। বাই, লাভ ইউ অল।